কয়েক সদস্য উপস্থিত হয়েছেন, তাহলে বলুন, যেদিন এই মাঠ ভর্তি সব লোক হবে সেদিন ব্যাপারটা আরো কোথায় গিয়ে পৌঁছাবে? তো এবার একটু কাজের কথায় আসি। আমার পূর্ববর্তী বক্তারা বিস্তারিত বললেন, তো তার মধ্যে একটা বিষয়, আজকেই এক ভদ্র মহিলা আমাকে ফোন করলেন। তো তার বক্তব্য যে আমরা তো মহিলা গৃহবধূ, আমরা কি আপনাদের সঙ্গে এসব যোগ দিতে পারবো? দিদি ভাইরা, আপনাদের কি মনে হয়? এদিকে আসুন, সবাই আসুন, আসুন, আপনাদেরকে বলছি, আসুন না। তো হয়তো লক্ষ্য করবেন, একটু আগে যখন আমি শিব প্রণাম মন্ত্রটা বললাম, তার মধ্যে একটা লাইন বললাম, ভবম ভবানী সহিতম নমামি। অর্থাৎ ভবানী মানে কি? এই ভবের যিনি মালকিন, তো তাকে সহ দেবাদিদেব মহাদেবকে প্রণাম করছি। অর্থাৎ ভাবুন, দেবাদিদেব মহাদেব যিনি সর্বশক্তিমান, তারও কিন্তু এই মাতৃশক্তি ছাড়া চলে না, তিনিও অসম্পূর্ণ। তাহলে সেই মাতৃশক্তি বাদ দিয়ে আমরা কি করে সম্পূর্ণ হব? তো মাতৃশক্তিকেও আমরা আহ্বান জানাই, আপনারাও সকলে আসুন, আমাদের সঙ্গে যোগদান করুন। আপনাদের সকলের একটা ছোট্ট ইনফরমেশন দিই, একটা রিসার্চের থেকে উঠে এসেছে। এমনিতেও আমরা সকলেই জানি পুরুষের থেকে মহিলাদের কর্মক্ষমতা বেশি। কিরকম বেশি? একটা এরম পরিসংখ্যানে উঠে এসেছে, একজন সাধারণ গৃহবধূ ওই ঘর থেকে রান্নাঘর, রান্নাঘর থেকে উঠোন, উঠোন থেকে গোয়ালঘর, গোয়ালঘর থেকে কলপার, এই করে বাড়িতে সারাদিন যে কাজটুকু করে তাতে তার হাঁটার পরিমাণ 7 কিলোমিটার, 7 কিলোমিটার। এইবার এখান থেকে 7 কিলোমিটার হিসাব করলে মোটামুটি অনুমান অন্তত শিমুলতলা